এবার আপনাদের সামনে আমাদের খুব সৌভাগ্য, আমরা এতক্ষণ স্বনামধন্য পুত্রের বয়ান শুনছিলাম, এবার আমরা পিতার বয়ান শুনব। এটা খুব কম জালসাতে, কম ধর্মসভাতে আমরা পাই যে পিতা পুত্র ওয়াজ করছেন কোরআন হাদিসের। এটাই হচ্ছে সবচেয়ে বেশি পাওনা। তার উপযুক্ত সন্তানকে তৈরি করেছেন, এটা হচ্ছে পিতার একটা গর্ব। আমরা তার পিতার কাছ থেকে হযরত মাওলানা শওকত আলী সাহেব আমাদের মাঝে পেয়েছি। তিনি বয়স্ক হয়ে গেলেও তার কাছ থেকে আমরা কোরআন ও হাদিসের কথা আমরা শুনবো। আর দর্শক মন্ডলীর কাছে, শ্রোতা মন্ডলীর কাছে আমি মঞ্চের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, যেভাবে আপনারা সহযোগিতা করেছেন। আমাদের প্রধান বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন। এটি হয়তো আমাদের শেষ আজকের জালসা হতে পারে। অতএব আমরা যেন ধৈর্য ধারণ করে তিনাকে আমরা সহযোগিতা করি, তার আলোচনা যেন আমরা শ্রবণ করি। আমি হযরত মাওলানা শওকত আলী সাহেবকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 30,000 টাকা কে? আক্তার ভাই 30,000 টাকা মার্বেলের জন্য দিচ্ছেন। আল্লাহ তাআলা কবুল করুক। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়া ইলা মাউতিন আখার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়া ইলা মাউতিন আখার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা মাউতিন আখার। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية ابن أبي سفيان رضي الله عنهما من يريد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والتسليم جو आहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर রুইয়ে খাক কাহার সাধ্য হেন করমে বচনে শুকর আদায়ী করে তাঁর নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খোদার কৃপা অসীময় অপার পাপ করে নরে লজ্জা হইগ তাঁর। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, জলসা কমিটির বিশিষ্ট ব্যক্তিরা, আর আপনারা গ্রামবাসীরা, শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা, পর্দানসীন শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, নবীজি যিনি একধারে বৈজ্ঞানিক, দার্শনিক, ফিলোজফার, সাইকোলজার, প্যাথোলজার, যিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, তিনি বলছেন লা উসনি আলাইকা সানান কামা আসনাইতা আলা নাফসিক। হে আল্লাহ, তোমার প্রশংসার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার প্রশংসা করার ভাষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমার কাছে নাই, যিনি সারা বিশ্বের সব থেকে বড় ভাষাবিদ, জাওয়ামিরুল কালাম। আল্লাহর নবী হচ্ছেন এতটুকু কথা, অর্থ অনেক। মা কাল্লা ও দাল্লা, এটা নবীজির। বিশ্বে অত বড় সাহিত্যিক আর কেউ আসে নাই, আসবে না, অত বড় বৈজ্ঞানিক। তিনি বলেছেন, কথা বলো না, তাহলে আমাকে মনে পড়াও কি বলছিলেন, বল।
ভুলে গেলাম তো। এই যে ডাক্তারবাবু মানে আপনাকে বলছি মাত্র ভূগোলের মাস্টার, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাদের ভূগোলের কিছু গোলমাল করব। এই বাবা ছেলেরা কি বলছিলাম বলুন ওইটা? আল্লাহর নবী বৈজ্ঞানিক, তিনি বলছেন স্বামী স্ত্রী যদি একসাথে খায়, একজনের ভাত আর একজনের মুখে যায়, একজনের মুড়ি আরেকজনের মুখে যায়, যে অসুখ ডাক্তাররা কোনোদিন ভালো করতে পারবে না, আল্লাহর মেহেরবানিতে একসাথে খেলে সেই অসুখ ভালো হয়ে যাবে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তা বিশ্বের কেউ পারে নাই। বিবি আয়েশা বলছেন, আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করতাম, বিশ্ব নবী গিলাসে বা পিয়ালার সেইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। বিবিকে ভালোবাসার বহিঃপ্রকাশ বিশ্ব নবী। আগে নবীজি পান করলেন, তারপরে বিবি আয়েশা, তাই তো? হাতে ঘাড় লাগছে, এই সামনে বসে আছে যে, আগে বিবি আয়েশা, তারপরে নবী পিয়ালাটা নিয়ে বললেন আমাকে দাও। ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা আমাদের নাই, আমরা করি না, বলবো না, একটা একটা করে বলবো। তবে সর্বপ্রথমে বলি, ইয়াসিন কি বললো আমি জানি না, আমার আগার আক্তারা কি বলেছে আমি শুনি নাই। ওরা যে যেমন বক্তা তার নিজের মতো বলেছে, আর আমি বুড়ো মানুষ, আমি বেশিক্ষণ বলতে পারবো না, সামান্য সময় বলবো। প্রথমেই কোরআনের একটা আয়াত। মায়েরা বোনেরা আপনারা আছেন, আমার গুণীজনরা আছে, আমার এটা 45 বছর পেরিয়ে যাচ্ছে ওয়াজ করা। আমার মনে হয়, জানি না, পশ্চিম বাংলায় অনেক দিন পর্যন্ত ওয়াজ করেছে, আমার পরে আর কেউ নাই। মোর্তজা সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, কিন্তু তিনি আলেমদের মধ্যে ছিলেন না, সাধারণ বক্তা। আমার থেকেও বেশি দিন ওয়াজ করেছেন, কমপক্ষে 54 বছর ওয়াজ করেছেন, আমার থেকে 10 বছরের বড়ও ছিলেন। তো আপনাদেরকে একটা কথা শোনাই, আলেমরা এসছে, ওয়াজ করবে, নসিহত করবে। এই যে মাস্টারমশাইয়ের ঘরে আছি, এখানে আমাকে নানা প্রশ্ন, মাস্টারের মা, বুবুজি, তার আব্বা, ভাইজান, নানা প্রশ্ন জর্জরিত করেছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। 8 পারা, প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে, দেখবেন কোরআন শরীফ খুলে, কালো দাগ, সেটা হচ্ছে পারার আয়াত। ওয়ালাউ আন্নানা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাযালনা মানে অবতীর্ণ করি। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, এই গ্রামটার নাম কি? 7 ভাই পাড়ার জলসার শ্রোতাদের উপরে ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান, কুঁড়া হাতে করে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা হচ্ছে মালাকের বহু বচন, ফেরেশতার। ওয়া কাল্লামাহুল মাউতা, আর মুর্দারা যদি কবর থেকে উঠে এসে বলে, ভেরি ডেঞ্জার, বড় প্যাথেটিক, মর্ম বেদারক, লোমহর্ষক কবর, ভাই নামাজ পড়ো। আর কি? ও হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু, আর যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করি জমিন ফাটিয়ে, মা কানু লিউমিনু, তবু ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঈমান আনা, ভদ্র হওয়া, চোখে পানি আসা, নামাজ পড়া, মেয়েদের পর্দা থাকা, স্বামীকে ভক্তি করা, সব কার ইচ্ছাই হবে? সারা রাত 9 বছরের পর বছর যদি ওয়াজ করি, তাই হবে আল্লাহ যা চাইবে। আমি একবার বীরভূম জেলার ইলাম বাজারে ওয়াজ করছিলাম, বুঝলেন, একটা মাদ্রাসার সামনে। মৌলানা আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই ওই মাদ্রাসার অল ইন অল ছিলেন, জোনপুরি, মারা গেছেন। তো আমি বললাম, ভাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। একজন লোক দাঁড়িয়ে বললে, মৌল সাহেব আমি আজ থেকে আর নামাজ পড়বো না, আল্লাহ পড়াই, তা আল্লাহ বুঝে নেবে, নাহলে আমি নামাজ পড়বো না। আমি বললাম, আচ্ছা ফেরে পড়লাম তো ওয়াজ করে, তো ঝামেলায় ফেলে দিলে লোকটা। আমি কি বলেছি? আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হবে না। সে বললে, আমি আজ থেকে আর নামাজ পড়বো না, আল্লাহ পড়াইতে পড়াক। আমি দেখলাম কি ঝামেলা। তার গলায় একটা মাফলার ছিল, শীতের দিন। আমি একজনকে বললাম, ভাই উঠুন, ওর মাফলারটা খুলে নেন। সে ধরেছে, আমি বলে ছেড়ে দে, আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক। আপনারা কি বললেন? আল্লাহ বিবেক বলে একটা জিনিস দিয়েছে, আপনারা কি বলছেন? বিবেক। তবে তো প্রস্রাবখানায় প্রস্রাব করতে হয়, রাস্তার উপরে করলে কেউ আসেনি তো, কেউ দেখেনি তো, নানা রকম ডিস্টার্ব হবে। বিবেক। একজন লোক সাইকেল নিয়ে করে একটা বিড়ি ছেলে নিয়ে চলে যাচ্ছে, বিড়ি ছেলে হোক আর যাই হোক, 15, 20, 25 যাই হোক, এখন তো খালি চলে যাও। মোল সাহেবরা আর বিয়ে পড়াতে পারছে না, তারা খালি বলছে, আজকে একজোড়া চলে গেল, কাল একজোড়া চলে গেল, 50 টাকা পেতো, তা তার পাবে না। ও তো আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার,
ব্যাস চলে গেল। তো ওইরকম একজনের সাইকেল করে একটা মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে, আর একজন একটা ডাং হাতে করে পাশে পাশে যাচ্ছে, ই জোরে চালাচ্ছে, ও ছুটছে। তারপরে সাইকেল দাঁড়িয়ে গেল, বলে কী ব্যাপার, তুমি জোরে চালাচ্ছ কেন? বলে আমি এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছি, আমি মনে করছি তুমি আমাকে ধরতে আসছো। তুমি কেন ছুটছো? বলে আমার একটা গরু হারিয়ে গিয়েছে, আমি তাকে খুঁজবার জন্য ছুটছি। ব্যাপারটা কী দাঁড়ালো? ই মেয়ে চোর, এর মনে হচ্ছে আমাকে ধরতে আসছে, ও গরু খুঁজে বেড়াচ্ছে, ওর মনে করছে ওই শালাই বোধহয় গরু নিয়ে পালিয়ে গিয়েছে। হৃদয় এমন আল্লাহ দান করেছে, অন্যায়ে আপনাকে বাধা দান করবে, এটা ঠিক হচ্ছে না। আপনারা কি বলছেন? এই বাবারা, ওয়াজ করতে হবে না, বিবেক। অপাত্রে প্রস্রাব করুন, যেখানে করতে নাই। বিবেক বলবে কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো, এটা ঠিক কাজ হচ্ছে কি? এইটাই হচ্ছে বিবেক। নামাজ, রোজা, হজ, জাকাত। ইয়াসিন বলছিল আল্লাহ মধু দেখলে চেনা যায়, সাগরের জলোচ্ছ্বাসে আল্লাহকে চেনা যায়। তো আল্লাহকে চেনবার জন্য বিরাট বড় ওয়াজ, নসিহত, বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, পাটিগণিত চায় না। আমি বলছি যেটা ইয়াসিন বলে নাই, দুধের গিলাস ধরলে আল্লাহ মনে পড়ে। গরুর দুধ আপনারা বোঝেন? কোত্থেকে এলো? কোরআন বলছে বাইনা ফারাসিমা দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। সায়গান মানে খাঁটি দুধ, খালিস। সায়গান পানকারীর জন্য অত্যন্ত উপাদেয়, সুমিষ্ট, ভারী লাভের। আমাকে লোকরা বলে গরম পানি খাবেন না দুধ খাবেন, স্টেজে কি খাবেন? আমি বলি আমার বাপের 4টা গাই ছিল। ইয়াসিনের বাপের একটাও নাই, আমার বাপের 4টা গাই ছিল। বাপ আর আমি দুধ খেতাম, মা দুধ খেতেন না। আমাকে দুধ এসছে কোনো আমি খাবো না। আমার খালি আমাকে আর বাপকে ছেড়ে দিত, তো যাই হবে 4টা গায়ের দুধ সারাদিন। আর 22টি নাকের গুড় হতো, 7 কাটা ভুঁয়ে লাগাতাম। নানি দিকে একদিন, খালা দিকে একদিন। এখনই বলছিলাম মাস্টারের মাকে যে আমার 5টা খালা, আমার মা আর আমার আরেকটা খালা জমজ, সারা আর হাজেরা। আর বড় খালার নাম শামসুন্নিসা, মেজ খালার নাম নুরুন্নিসা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। তো আমার মা দুধ খেত না, আমি খেতাম। এখন এই দুধটা, গ্লাসটা ধরবেন কালকে, আসছে কোত্থেকে? বাইনা ফারাসেও দামিন, দাম মানে রক্ত, ফারাস মানে গোবর। কোরআন বাইনা ফারাসিমা দামিন লাবানান খালিসান সায়গান লিশারিবিন। গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। গরুটা দোয়াবার আগে জবাই করে দেন, গোবর, রক্ত ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাঁট নিয়ে দুগ্ধ দহন করেন, খালিস দুধ আল্লাহ বলছেন। আসছে কোত্থেকে? রাস্তাটা গোবর আর রক্ত পেরিয়ে। গোবরের গন্ধ পাবে না, রক্তের ছিটে পাবে না। হেলে গরু, আপনারা বলদ বলেন নাকি? বলদ হেলে দামড়া, তাকে খোল, ছানি, ভুসি আর মাঠের লাগানো সবজি খাওয়ান। আর গাইটাকে খোল, ছানি, ভুসি, সবজি খাওয়ান। দিয়ে বালতি নিয়ে হেলেটাকেও দোয়ান, গাইটাকেও দোয়ান। দুজনকে একই খাবার দিয়েছি তো। হেলেটার পেট তলায় বসে একবার এমনি এমনি করুন, এক লাতে থুতুনি উড়িয়ে দিবে। তার পাশেই গাইটা আছে, তার যা খাবার বলদের তাই খাবার। তার পেট তলে বসে সে দুধ দিবে দাঁড়িয়ে, পা ফেরকাটা করে। বাছুরের লেগে একটু রাখা ভালো, আমরা পুরোটা নিয়ে নিতে চাই, কিন্তু মা খানিকটা দুগ্ধ চুরি করে রেখে দেয়। তারপরে বাছুর যখন ঠোঁট মারে, মুখে ফেনা কেটে যায়। আমি একদিন হাওড়া জেলায় জলসা করতে যাচ্ছিলাম, বললো আজকে একটা যজ্ঞ আছে, 11 মণ দুধ চাই। তো যজ্ঞওয়ালারা বলছে কী দুধ চাই? কি এখন যে সমস্ত গাই উঠেছে, মুলতানি, আর আপনার দিকে অমুক গাই, তমুক গাই, দেশি গাই, কালো গাই, কী দুধের দুধ চাই? তখন কবি বলছেন কোনো দুধের গাই নয়। গরু যখন বাছুর তার মায়ের বাঁটে মুখ দেয়, আর মুখ মায়ের ফেনা লেগে যায়, সেই বেনাগুলো জড়ো করে করে 11 মণ দুধ হতে হবে, তবে যজ্ঞ ঠিক হবে। কোন ফেনাগুলো? গরুর মুখে ফেনা লাগে না, বাছুরটা গায়ে আছে, দেখেছেন তো? মুখে দিলি মুখ মায়ের ফেনা, বলছে ফেনাটা জড়ো করে 11 মণ দুধ হতে হবে, তবে যজ্ঞ হবে। সে যা হবে হবে, জিতা যা হবে। কে ফোন করছি? বাবা এখন ফোন করি না, একবার দরুদ শরীফ পড়ে নি, কি যেটা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আপনারা অনেকজন আসেন, এখানে এসে বসে আছেন, আপনারা বলুন টুপি, পাগড়ি, নামাজ, কোরআন, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলো আসমান থেকে পড়েছে তো নাকি? হ্যাঁ, তবে পেলেন কোথায় টুপি, পেলেন কোথায় দাড়ি? বিশ্বনবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী মক্কা থেকে বার করে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ, গেট আউট ফ্রম হিয়ার। আল্লাহর নবী যাচ্ছেন আর বলছেন আল্লাহ হব্বুল হোসনে মিনাল ইমান, আল্লাহর কসম মাতৃমুভি ভালোবাসা ইমানের অঙ্গ। মক্কাবাসী তেড়ে না দিলে, আল্লাহর হুকুম না হলে আমি মক্কা থেকে যেতাম না। এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? টুপি, দাড়ি, কোরআন, মাদ্রাসা, মক্তব উড়ে আসে নাই, বহু মানুষের কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, আলিম, ওলামা, হাফিজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবেঈন, তাবে তাবেঈন, বহু কুরবানি। খাব্বাব ইবনে ইরতকে গরম আগুন দিয়ে শুইয়েছে, চর্বি রক্ত গলে গলে খাব্বাব ইবনে ইরতের রক্তগুলো আপনার দিকে আগুনটা বন্ধ হয়েছে। আম্মার ইবনে ইয়াসিরকে বেত্রাঘাত করেছে, আম্মার ইবনে ইয়াসিরের মাকে আগ ফাড়া করে ফেলে দিয়েছে, দুটো পায়ে দুটো উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে। তবে ইসলাম আপনার কাছে এসছে, খেলতামাশা করবেন না। ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবী। আজ বিশ্বকাপ কাতারে দেখলেন ইসলাম কাকে বলে। কাতার বিশ্বকাপে কি বলেছে জানেন? যারা খেলা করায় কত টাকা পাবেন আপনারা মদের অ্যাড দিয়ে? ফিফাকে আমি একাই দেবো, অ্যাড দিতে পাবে না। বিশ্বকে দেখিয়ে দিলে যে ইসলাম কি পারে, ইসলাম কি করে, ইসলামের শক্তি কেমন, ভালোবাসা দিয়ে তারা কেমন করে প্রচার করে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা তো ইসলাম খেলতে খেলতে আসে নাই, বহু কোরবানি। আবু বকর সিদ্দিক, ওমরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের ভেতরে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু বকরকে এত মেরেছে, এত মেরেছে, মুখ বিকৃত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন তার আত্মীয় দিকে বাড়ি নিয়ে যাবে, হুঁশ হলে একটু গরম দুধ পান করাবে। কত বড় ডাক্তার যে এই সময় একটু গরম দুধ পান করালে রুগীটার উপকার হবে। আবু বকরকে তুলে নিয়ে চলে গেল। ওনার যখন হুঁশ হলো, এখন যারা বলছেন নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই মোটর সাইকেলে পতাকা কেড়ে দিয়ে বলে কী ব্যাপার? বলে নবীর মহব্বত আজ দেহ লাগবে না, উড়িয়ে দেবে। আবু বকর সিদ্দিককে বলল একটু গরম দুধ পান করো। বললেন না, আমার নবী আমার সাথে ছিলেন, আমি যতক্ষণ না সচক্ষে দেখব নবী কেমন আছেন পানি পান করব না। যারা ভালোবাসি বলি, বুঝলেন, আমার নবী আমার সাথে ছিলেন, তাকে না দেখা পর্যন্ত আমি পানি পান করব না। রাত্রি 12টা-1টায় দাঁড়ে আর কামে নবী অপেক্ষা করছেন। ধরে ধরে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। নবীর সামনে বসেই বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি কেমন আছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, খেলতামাশা করলে হবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আর মায়ের দিকে বলছি, আমির হামজা শহীদ হচ্ছেন, তার বোন নবীর ফুফু তিনি যাচ্ছেন। আব্দুল্লাহকে বললে তোমার মাকে আটকাও। বললে মা, নবী যেতে নিষেধ করছে। তিনি বললেন নবীজিকে বলো আমি ভাইয়ের জন্য কাঁদতে আসি নাই, গর্ব করতে এসছি। আমার এই রকম ভাই আরও থাকলে আমি আল্লাহর রাস্তায় দিতাম। যত ক্ষত বিক্ষত সব সামনে, একটাও পিছনে নাই। আমির হামজার একজন মেয়ে ছেলে, স্বামী সফরে আছে, তার ছেলে মারা গেছে, স্বামী ফিরে এসছে, স্বামীকে জানতে দেয় নাই, শপথ থেকে এসছে, আদর করেছে, আহ্লাদ করেছে, খাওয়াইছে, শোয়াইছে। সকালে বলছে স্বামী, কেউ যদি কাউকে কিছু আমানত দিয়ে ফেরত নেয়, বলে ফেরত দিতে হবে, আমানত রাখতে নাই। বলে আপনাকে ছেলেরূপে যেটা আল্লাহ আমানত দিয়েছিলেন আপনি ব্যবস্থা করুন দাফন কাফনের। সেটা কাল আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহর নবীকে গিয়ে সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন মেয়ে আছে যে তার এই সবরকে, সহ্যকে, ধৈর্য ধরে স্বামীকে ফজরে বলেছে, রাতে কষ্ট পাবে বলে বলে নাই, যে আপনার আল্লাহর দেওয়া আমানত ফিরে নিয়েছে। আল্লাহর নবী বললেন তোমার বিবি জান্নাতি, তুমি খুশখবরি দাও। সবর, ধৈর্য, স্বামীর প্রতি ভক্তি, মা বাপের খেদমত, পর্দা পুশিদা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা করবো বললে সব হবে। আর যদি না করবো বলি, তাহলে স্বামীর ভাই আমার কাছে
বিপদের কারণ। স্বামীর বাপ চাচা মা বলে এগুলো শুধু শুধু আপনার দিকে পাল পোষা হচ্ছে, আর তা না হলে স্বামীকে ভক্তি, স্বামীর আব্বাকে ভক্তি, স্বামীর মাকে ভক্তি জান্নাতের কারণ। ড্যাং ডেঙ্গিয়ে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেছেন, যেই স্ত্রীর মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি।